নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, এই অনুষ্ঠান যারা যারা দেখছেন আজকে অনেক দিন ধরে তারা জানেন যে এখানে উপস্থিত থাকেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং সাথে নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব এবং জ্যোতিষশাস্ত্রের তার ব্যাখ্যাগুলো অবশ্যই আপনাদের জীবনের স্বাতন্ত্র্যতা নিয়ে আসে। কারণ আপনারা যেই ধরনের অনুষ্ঠানগুলো দেখে অভ্যস্ত, সেখান থেকে তার যে বোঝানোর পদ্ধতি সেটা অবশ্যই একটু অন্য রকম। এবং এই যে তার প্রেডিকশানগুলো যদি আপনারা রেগুলারলি ফলো করেন বা আপনারা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রেডিকশান নেন, তাহলে বুঝবেন যে তার যে প্রেডিকশান তার মধ্যেই কিন্তু আপনারা অর্ধেক রেমেডি পেয়ে যান, মানে আপনাদের যে সমস্যার জায়গাটা অনেকটাই সমাধান হয়ে যায়। জ্যোতিষার্ণব গৌরবকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি এবং আজকের অনুষ্ঠানেও আমরা অবশ্যই আপনাদের ফোন নেব এবং একটি বিশেষ জায়গা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের অনেকেই আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতিকার পড়তে চান না, মানে ধারণ ছাড়া প্রতিকার আপনাদের জন্য দরকার আছে। জ্যোতিষার্ণব গৌরব এই ধরনের প্রতিকার দিয়ে থাকেন, মানে একটা হিউজ পার্সেন্টেজ তার ক্লায়েন্টরা রয়েছেন যারা ধারণ ছাড়া প্রতিকার নিয়ে আজকে উপকৃত হয়েছেন তার কাছ থেকে। এবং কিভাবে তিনি ধারণ ছাড়া প্রতিকার দিয়ে থাকেন সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনায় আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আমি এই জিনিসটা যে আলোচনা করবো ভাবলাম, কারণ বিভিন্ন টাইমে ফোন আসে আমার কাছে যারা ক্লায়েন্টরা বা আমার সামনেও যারা ক্লায়েন্ট দেখাতে আসেন, এসে বলেন যে আমি আমার সন্তানের জন্য কি আমার হাজব্যান্ডের জন্য কি আমার ওয়াইফের জন্য প্রতিকার করাবো, কিন্তু তারা কিছু পড়বে না, ধারণ করবে না। তা সেক্ষেত্রে কি প্রতিকার সম্ভব বা সেক্ষেত্রে কি করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। প্রতিকার কিন্তু ধারণ ছাড়াও করা সম্ভব। সেটা ঠিকঠাক জানতে হবে কিভাবে করতে হবে। তার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো মেথডের মধ্যে যে কোনো একটা মেথড দিয়ে করা যেতে পারে। আপনার ক্ষেত্রে যেটা পসিবল আপনি সেই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। সেগুলো নিয়ে যে একটু ডিটেলস আলোচনা করবো যে কীভাবে করা যায়। তার আগে ফোনে আছে, দেখে আমি আসছি। ঠিক আছেন, ফোনে বলুন। নমস্কার। হ্যাঁ দিদি, নমস্কার আপনাকে। নমস্কার, আমি কলকাতা থেকে অঙ্কিতা সেন। আচ্ছা আচ্ছা, বলুন। আপনি অনুষ্ঠানের আমাদের রেগুলার দর্শক না, আজকে ফার্স্ট আপনি দেখছেন? আমার মা, আমি দেখি দাদার অনুষ্ঠান। আচ্ছা, রোজই দেখি। আচ্ছা বলুন। আমি একটু আমার নিজের সম্বন্ধে আজকে একটু জানতে চাইবো। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 10/4/1998। 1998। সময় 11:21 PM। সময় 11:21, মানে রাত 11:21, তাই তো? হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? কলকাতায়? কলকাতা। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার নাকি? হ্যাঁ দাদা, আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষা গুলোতে আমি পাসও করছি, মানে যা মার্কস সেটা আমি তার থেকে ভালোই পাচ্ছি, কিন্তু আমার ইন্টারভিউতে একদম কাছাকাছি গিয়ে আমার আটকে যাচ্ছে। মানে ইন্টারভিউ জায়গায় কোনো জায়গায় আমি পাস করতে পারছি না ইন্টারভিউতে। আচ্ছা, কিন্তু রেজাল্টে আমি পাস করে যাচ্ছি, মানে যেটা রিটেন ইয়েতে পাস হচ্ছে কিন্তু তারপরের স্টেজটা কমপ্লিট করতে পারছে না, একদম ফাইনালে গিয়ে হচ্ছে আটকাচ্ছে। ঠিক আছে, আপনার ছকটা আমি তার জন্য দেখছি কি আছে। আগে আমাকে একটু কনফার্ম করুন জিনিসগুলো। শুক্রবার জন্ম, তাই তো? ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, কন্যা রাশি মানে বুধের জাতক অবশ্যই। সেক্ষেত্রে আপনার বুধ, হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই, যে বুধ হচ্ছে আপনার বক্রী হয়ে বসে আছে। ঠিক আছে, কারণ আপনার কথাটা শুনে যেটা আমি বুঝলাম সেটা থেকে একটা আন্দাজ করা যায়। তাও ছকটা দেখা উচিত, কারণ ডিটেলস এর জন্য দরকার। দেখুন, আপনার এই যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার বুধ যে গ্রহটা সেটা কিন্তু বক্রী হয়ে বসে আছে। কোথায় বসে আছে? চতুর্থ স্থান, এবং চতুর্থ স্থান মীন রাশির ঘর। সেখানে কিন্তু আপনার মানে বৃহস্পতির ঘর, সেখানে বুধ বসে আছে, অর্থাৎ শত্রু ঘরে বসে আছে বুধ, তার সঙ্গে বক্রী হয়ে। এবার কি প্রবলেম হচ্ছে? ইন্টারভিউ বা এইসব জিনিসে গিয়ে আটকাচ্ছেন। ইন্টারভিউতে কি আমাদের
কমিউনিকেশনের ব্যাপারটা কিন্তু খুব জোর দিতে হয়। যে ক্ষেত্রে আপনার প্রবলেম হচ্ছে যে আপনি কথাবার্তা বলতে গেলেই আপনার কিন্তু মানে একটা নার্ভাসনেস বলুন বা যে ল্যাঙ্গুয়েজে বলছেন ল্যাঙ্গুয়েজের কিছু ফ্লুয়েন্সির অভাব, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, যেটা কথাবার্তা বলতে গিয়ে থতমত খাচ্ছেন। কারণ আপনার মানে চতুর্থ স্থানে বুধ বক্রী এবং বৃহস্পতির ঘরে, তাহলে এইটার ক্ষেত্রে যে বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন বা কথাবার্তার জায়গা দেখে, যেই কথাবার্তার জায়গাটাকে কিন্তু আপনার মানে বেঁধে রাখছে। সোজা কথায় যে আপনি লিখতে পারবেন ঠিকঠাক করে, হয়তো এখন কমিউনিকেশন, এখন তো ধরুন ইন্টারভিউতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কিছুতে আপনি স্পোকেন ইংলিশে ইয়ে করছেন, তো আপনার স্পোকেন ইংলিশের জায়গাটা প্রবলেম করবে বেশি, যেটার কারণে কিন্তু আপনার সমস্যাটা আসবে। আপনি হয়তো লিখতে পারবেন ভালো ইংলিশ, কারণ আপনার কিছু জায়গা খুবই ভালো আছে, বুধায়িত্ব যোগ আছে এবং তৃতীয় স্থানে বৃহস্পতির বসে আছে, মঙ্গল নিজের ঘরে আছে, অর্থাৎ মানে পড়াশোনা এইসব জায়গা নিয়ে কোনো সন্দেহই নেই যে আপনি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সব কিছুই দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও রিটেন পরীক্ষাতেও পাস করবেন, সবই হচ্ছে, কিন্তু ওই যে বললাম মানে আপনি কথা বলতে গেলেই আটকে যান। এটা শুধু ইন্টারভিউ বলে নয়, আপনি আপনার বাড়িতেও দেখবেন আত্মীয় স্বজন এলে আপনি হয়তো সরে যাবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতে আপনার একটা লজ্জা বা শাইনেস একটা আসবে, এবং সেখান থেকে আপনার মানে আপনি নিজেকে গুটিয়ে রাখবেন, আপনি ইন্ট্রোভার্ট টাইপের হবেন, যেটার জন্য নার্ভাসনেস কাজ করবে। অনেকের ক্ষেত্রে এরকম হয়, মানে হয়তো দেখবেন গরম লাগছে, ঘাম দিচ্ছে, এরকম একটা জায়গায় চলে আসে, মানে কথা, হ্যাঁ ওইটাই বলছি। তাহলে এই জায়গাটাই সমস্যা। এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, চতুর্থে যেহেতু রবি আর শনি বসে আছে, সেক্ষেত্রে যেটা বলা যায় চতুর্থ স্থান আমাদের বন্ধু বান্ধবের জায়গাও, তো অর্থাৎ আপনার কোনো বন্ধু বা বান্ধবী সেই জায়গার তার বাড়ি থেকেও কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, হয়তো খুব কাছের বন্ধু, বিশেষ করে আপনার চতুর্থ স্থান যেহেতু আপনার বাড়ির পূর্ব দিকের কোনো বাড়ি, সেই দিক থেকে কিন্তু কোনো সমস্যা হচ্ছে, তার মায়ের দিক থেকে মানে হিংসা বা কিছু একটা হচ্ছে। আমার পাড়ায় মানে ও আমার মানে একসাথে আমরা সব মানে পড়ালেখা সব একসাথে করেছি, সেই দিক থেকে তার আর কি একটা মানে হিংসা বা ইয়ে রয়েছে। সে নিশ্চয়ই পড়াশোনায় ভালো নয় আপনার মতো, সে হয়তো মানে ঠিকঠাক পাসও করতে পারে না সেইভাবে, এবার তার কেরিয়ারের জায়গা এমনিই ডিস্টার্ব হয়ে আছে, এবার সেই কারণে সে চায় না যে আপনি এগিয়ে যান বা ভালো কিছু চাকরি পান, ঠিক আছে? এটা একটা জায়গা নষ্ট করছে। তাহলে এই দুটো জায়গার প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি ঠিকঠাকভাবে রেজাল্ট পাবেন। না হলে কিন্তু চাকরির পরীক্ষায় এই যতই খাটাখাটনি করুন যাই করুন, এই ভাগ্যের হাতে মার খাবেন এই একটা কারণে। উনি তো একটু মানে যে বন্ধুর মাও তো ভালো ব্যবহার দেখায় সামনে, ওই তো বললাম সামনে দেখাবে, কিন্তু এটা হচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা, তো মানে সে বুঝতে দেবে না যে সে আপনার খারাপ চায়, কিন্তু উল্টে খারাপ করবে। এটা তন্ত্রক্রিয়ার এটাকে কাটাতে হবে, আর সঙ্গে বুধের যে প্রবলেম সেটাকেও ঠিক করতে হবে। আর এইসবের জন্য আপনারা হয়তো দেখবেন মানে মুখমণ্ডলের জায়গায়, বিশেষ করে কানের দিকে কোনো সমস্যা বা কিছু কিন্তু বারবার ঘটবে, কান নিয়ে কিছু ভোগান্তি, যে ধরনের 2-3 কান ফোটানো হয়েছে, মানে কানে কিছু পড়তেই পারি না, ছিঁড়ে গেছে, ইনফেকশন বা কিছু হচ্ছে কি কানে? হ্যাঁ হবেই, কারণ যে ধরনের ক্রিয়া সবসময় প্রবলেমে থাকে, হয়তো বললাম যে ক্রিয়াটা করা হয়েছে তন্ত্রক্রিয়া, সেটার কিন্তু সাইড এফেক্টস কিন্তু বিশেষ করে কানের ওপর দিয়ে দেয়, ঠিক আছে? মানে মুখমণ্ডল, কান, অনেকের ক্ষেত্রে নাকের ইয়েও আছে, কিন্তু আপনার যে সব কানের দিকটাই বেশি দেখাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু মানুষের বোঝা উচিত যে এই ধরনের কিছু শারীরিক সিমটমও কিন্তু আপনার তন্ত্রক্রিয়ার প্রভাব হতে পারে, ঠিক আছে? তো এইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। তাদের বাড়িতে যাওয়া আসা একটু কমিয়ে দিন, বেশি যাবেন না, তাদের বাড়ির খাওয়া দাওয়াটা অ্যাভয়েড করুন, হ্যাঁ সেটা করুন। আর আপনার এই জিনিসটা, দুটো জিনিসের প্রতিকার করে দিলে আপনার চাকরির জায়গা ঠিক হয়ে যাবে। এবং আপনার চাকরির যোগ কিন্তু 2027 ফেব্রুয়ারির মধ্যে ভালো যোগ আছে, তার মধ্যে হবেই, ঠিক আছে? ভালো করে এটা দেখিয়ে নেবেন। একটু বলুন, শেয়ার করুন যে উনি যেভাবে বলছেন, মানে আপনাকে যে যেখানে আপনার সমস্যা হচ্ছে সেই জায়গাটা যে ক্লিয়ার আউট করে দিলে, এটা কি আপনার কাছে এক্সপেক্টেড ছিল? মানে আপনি কি, মানে আমি ভাবিনি যে এতটা দাদা বলে দিতে পারবে, একদম মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে এত জায়গাটা মানে কোথায় ইন্টারভিউ দিতে গিয়ে প্রবলেম হচ্ছে এই জায়গাটাও বলে দিচ্ছেন। সত্যি এগুলো অ্যাকচুয়ালি আপনি ভালো থাকবেন, এবং আমি বলা যায় এগুলো অ্যাকচুয়ালি এগুলোই কিন্তু আপনাদের কাজে দেবে, মানে আপনারা সব রেমেডি করে হবে না, কিছু জায়গা নিজেকেও, হ্যাঁ নিজেকেও কিছু জায়গা ঠিক হতে হবে, সাবধান হতে হবে। আমার কোন জায়গা থেকে প্রবলেম আসছে, কি আসছে, সেগুলো জানতে পারলে আমি সেই জায়গাতে সচেতন হলে অটোমেটিক্যালি আমার একটা ভালো জায়গা এমনিই তৈরি হবে,
একদম, মানে প্রতিকার হয়তো আপনাদের অনেক অ্যাস্ট্রোলজারই দিয়ে থাকে, কিন্তু এরকম ভাবে একটা কাউন্সিলিং এর মাধ্যমে এক্স্যাক্টলি কোথায় প্রবলেমটা হচ্ছে সেটা বলে দেওয়া, এবং ওই দিক থেকেও মানে আপনাদের ম্যানারিজমের থেকেও কিছু পরিবর্তন আনলে পরেই না এই জায়গাগুলো মানে ইন্টারভিউ জায়গাগুলো ক্লিক করা সম্ভব। অতএব অবশ্যই জ্যোতিষানু গৌরব আমি বলবো যে মানে প্রত্যেকের থেকে আলাদা, এবং যিনি একজন পুরানোপন্থী জ্যোতিষ ব্যক্তিত্ব, মানে অনেক পুরনো, যার সাপোজ বয়স হয়তো 80, তার পক্ষে কিন্তু এই জায়গাগুলো বলা সম্ভব নয়, এবং এটা উনি বলতে পারছেন যেহেতু উনি এই জায়গাগুলোকে নিজেও ফেস করেছেন এবং এই জায়গাগুলো উনি বুঝতে পারছেন। যাই হোক, কে আছেন বন্ধু? কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি নয়াটি থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার ভাইয়ের ব্যাপারে জানবো। ওকে, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম প্রীতম ঘোষ। প্রীতম, ডেট অফ বার্থ 16/8/1988, সময় সকাল 9:15, আর জন্মস্থান নৈহাটি হসপিটাল। আচ্ছা, আপনি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছেন একটু শিফট করুন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডের সমস্ত আওয়াজগুলো এখানে আমাদের স্টুডিওতে চলে আসছে। আসলে রাস্তার ধারে তো। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার ভাইয়ের সম্বন্ধে জানছেন 16/8/88, সকাল 9:15 হচ্ছে ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ। আর আপনার মানে কি নিয়ে জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার ভাইয়ের একটু পায়ের সমস্যা আছে, তো পাটা সারানোর ব্যাপারে জানছি। ভাইয়ের একটু কেরিয়ার সম্বন্ধেও যাচ্ছি, পাটা যাতে কবে সারবে, কি হবে, ভাইয়ের একটু ভবিষ্যৎটা জানবো। স্যারের প্রোগ্রাম আমি রোজ দেখি, কিন্তু আমি কোনোদিন ফোন করতে পারিনি, আজকে পেলাম। আচ্ছা, ঠিক আছে। মঙ্গলবার জন্ম, তাই তো ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। কন্যা লগ্ন, কন্যা রাশি। আচ্ছা, নরগণ, শনি বক্রী। আপনার ভাইয়ের ছকে শনি হচ্ছে বক্রী হয়ে বসে আছে। লগ্নে চন্দ্র, দ্বাদশে বুধ কেতু। তখন দ্বাদশ স্থানে বুধ কেতু থাকলে এমনি পায়ের সমস্যায় ভোগাবে। দ্বাদশে কেতু এমনি মানে লোয়ার পোর্শন নিয়ে ভোগায় বিশেষ করে মানুষের। হ্যাঁ, এটা বললাম তো, দ্বাদশ স্থানে কেতু, তাহলে সেক্ষেত্রে মানে এটা জন্ম ছক নিয়ে জন্মেছে, তাহলে এই দ্বাদশে কেতুর প্রতিকার না করার জন্যই এই পায়ের ভোগান্তিটা এত বেড়ে গেছে। ঠিক আছে, কারণ কেতু দ্বাদশ স্থানে, দ্বাদশ স্থানটা হচ্ছে আমাদের মানে একদম লোয়ার পোর্শনের জায়গা, ঠিক আছে, পায়ের দিকের অংশ। তো সেই জায়গায় সমস্যা ওই কারণেই হয়ে আছে কেতুর জন্য। তো ওর মঙ্গলবারটা বিশেষ করে পালন করা উচিত। ঠিক আছে, সপ্তম মঙ্গল এটাও একটা জায়গা মাঙ্গলিক তৈরি করেছে, বুঝলেন? আপনি দেখুন আপনার ভাইকে ডক্টর, বুঝতে পারছি না, জোরে বলুন। কথা ঠিক করে বলুন, বুঝতে যাচ্ছে না কি বলছেন, একটু জোরে বলুন। ভাই হায়দ্রাবাদে গেছে তো পায়ের চিকিৎসা করাতে, আজকেও রয়েছি ঘাটে। আচ্ছা, চিকিৎসা করাতে হায়দ্রাবাদে গেছে। আচ্ছা, আজকে কি? আজকে ওটি হবে। ওটি হবে, আজকে ওটি আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখুন, ওই যে বললাম কেতুর সমস্যার জন্য, কেতুর প্রতিকার না করার জন্য এই ওটির কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে, বা এমন কিছু ড্যামেজ কিছু হয়ে যাওয়ার একটা যোগ থাকে যেটা কিন্তু পার্মানেন্ট কিছু একটা ক্ষতি করে দেয়। তো ওর কিন্তু মানে কেতুর প্রতিকারটা খুব দরকার ছিল আগের থেকে। আগে কিছু প্রতিকার করা হয়েছে ওর কখনো? কোনো রেমেডি করেননি কখনো? আচ্ছা ঠিক আছে, আপনার ভয় পেয়ে যাওয়ার এই জায়গাটা একটু প্রবলেম আছে, হ্যাঁ, যাতে আর কি ইয়ে হয় সেটার জন্য আমরা ইয়ে করব, ফিরে আসুক, তারপরে একটা কিন্তু এটা ঠিক করে দেখিয়ে নেবেন। ঠিক আছে, ওর মঙ্গল সপ্তমে বসে আছে, এমনি মাঙ্গলিক দোষ, তাহলে হচ্ছে এমনি তার ফাড়ার জায়গায় জায়গাগুলো প্রচন্ড ভাবে থাকেই। ঠিক আছে, ষষ্ঠে রাহু, শত্রুতার জায়গা প্রবল, ওর শত্রুতাও কিন্তু ওর প্রবল আছে, লোকজনের থেকে নানাভাবে ক্ষতি হওয়ার যোগ রয়েছে ওর। মানে পড়াশোনা কি করেছে? শারীরিক জায়গা ভালো নয় তো, শারীরিক এর জন্য তো সব কেরিয়ার পড়াশোনা সবকিছুতেই হ্যাম্পার করছে এই মানে শারীরিক অসুস্থতার জন্য। ওর একে শনি বক্রী, শনি খারাপ থাকলে মানুষের হাড় বা অস্থি নিয়ে প্রবলেম থাকে। আচ্ছা, আমার মনে হয় আপনি এসে একটু বাড়িতে হ্যাঁ, এটা ডিটেইলসে বিচার প্রয়োজন। দমদমে ওনার চেম্বার আছে, হ্যাঁ বলুন। স্যার ভয়ের কিছু নেই,
ভয়ের কিছু নেই বলতে দেখুন, কেতু ওই যে বললাম দ্বাদশে আছে, কিছুটা তো ভয়ের জায়গা আছেই, তবে ভগবানকে ডাকুন যাতে ইয়ে হয়ে যাবে, ভালো করে যাতে অপারেশনটা হয়, সেটা একটা আমরা সবাই প্রে করব, সেটা একটা কথা। এই ফোনটা আপনি যদি আগে করতেন, এক মাস আগে করতেন, তাহলে কিছু করা যেত, কিছু করা যেত, কিন্তু এখন যা অবস্থা, এখন তো টাইম নেই এটা করার মতো কিছু, তাই না? তাহলে সেক্ষেত্রে না, আপনি যাই হোক আপনাকে চেম্বারে বা কিছু আমাকে কেন অন্য কাউকে দেখাতে পারতেন জায়গাটা, না উনি ফিরে আসলে পরে আপনি একটা কনসালটেন্সি করে নিন, সেক্ষেত্রে 12 পাস করার পরে শারীরিক অসুস্থতার জন্য এই রকম যখন সমস্যা, তখন ফোনের অপেক্ষায় অবস্থা চলবে না, তখন তো আপনাকে সেটা নিয়ে সিরিয়াস হতে হবে। আপনার যখন এরকম বড় প্রবলেম, তখন কি আপনি ফোন কবে পাবেন সেই আশায় বসে থাকবেন? সেটা তো মূর্খামি। তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে সিরিয়াস হতে হতো, এই জায়গাগুলো সিরিয়াস না হলে কিছু করার নেই। এবার ধারণ ছাড়া যে প্রতিকার বলছিলাম, দেখুন নানাভাবে প্রতিকারের এখন কাজ হয়, তো সেক্ষেত্রে মানে কেউ কিছু না ধারণ করেও হবে। এই আমাকেও দেখতে পারেন, আমি কিন্তু কিছু ধারণ করে নেই, তাহলে সেক্ষেত্রে আমারও কিন্তু প্রতিকার নিজের ইয়েতে করা রয়েছে, বা যাই কিছু আমি ইউজ করি সেগুলো কিন্তু আমার মানে ধারণ ছাড়া। তাহলে এমন কিছু ব্যাপার নয় যে আপনার ধারণ করতেই হবে সব কিছু। ধরুন সন্তানের জন্য তার মাও অনেক সময় ধারণ করতে পারে, বা কোনো পুরুষের জন্য তার স্ত্রীও ধারণ করতে পারে, নানা রকমভাবে এগুলো হয়। আবার ধারণ ছাড়াও হয় কিছু জিনিস দিয়ে, যজ্ঞের কিছু মাধ্যমে সেই দোষ কাটানো, তাকে নিজে হাতে আহুতি দেওয়া বলুন, সে না দিতে চাইলে তার বাবা মা বা তার বাড়ির কাউকে দিয়ে করানো, তার নামে সংকল্প করে। এছাড়া কোনো জিনিস কিছু একটা দিয়ে যেটা তার ঠাকুরের আসনে রাখা বা তার বাড়িতে রাখা, সেগুলোর মাধ্যমেও কিন্তু এখন প্রতিকারের নানা রকম মানে পদ্ধতি রয়েছে। আপনাকে ধারণ করতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই, সেখানে আপনি ধারণ ছাড়াও সেই একই ফল পাবেন। তাহলে এইভাবে কিন্তু নানা রকমভাবে কাজ হচ্ছে। তাহলে এইগুলোর জন্য পিছিয়ে থাকবেন না যে ও পড়বে না কিছু, তাহলে ওকে দেবো না, আপনি তাকে না জানিয়েও তার ভালো করতেই পারেন। তাহলে সেইগুলো কিন্তু করুন। আপনার সন্তান কি, আপনার পরিজন কি, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ, তাদের ভালো করার জন্য তাদেরকে না জানালেও চলবে, আপনি ভালো কাজেই ইয়ে করছেন। তো সেক্ষেত্রে আপনি চাইলে তার ভালো করতে পারেন, তার খারাপ জায়গাগুলো কাটাতে পারেন, তার বিপদ আপদ ফাঁড়া বা কোনো রকম প্রবলেম থাকলে সেগুলো কিন্তু আপনি কাটিয়ে দিতে পারেন। এবার যে কোনো কিছু কাজ শুরু করার আগে আমাদের যেমন কিছু কিছু শুভ কাজ দিয়ে কিন্তু শুরু করা উচিত। তো সেগুলো কিভাবে শুরু করব বা কি করব সেটা আমাকে দেখতে হবে। নানাভাবে সেগুলো যদি না দেখা যায়, তাহলে কিন্তু মানে আমার সেই কাজটা যে শুভ একটা সূচনা, সেটাতে কিন্তু প্রবলেম করে। তাহলে তখন কিন্তু আমার সেটার থেকে ঠিকমতো সাকসেস পাওয়া বা ভালো জায়গায় যাওয়া সেগুলো কিন্তু হয় না। তাহলে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। যেমন বিভিন্ন মানুষ যেমন কিছু একটা ভালো কিছু করার আগে মন্দিরে পুজো দিচ্ছে, এত মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে, করছে, তো এগুলো তারা তো এত বোকা নয়, তারা কিছু ফল পায়, পায়, সেই জিনিসের জন্যই তারা করে। কারণ সেগুলোর কিন্তু কিছু নিয়ম রয়েছে যেগুলো করলে সত্যিই মানে ভালো কিছু জায়গা। আচ্ছা, তারপরে মানে বড় বড় বিজনেসম্যান বলুন বা বড় বড় যারা কর্মরত জায়গায় রয়েছে, তারাও কিন্তু যে কোনো শুভ কাজের আগে কিন্তু মানে কোনো একটা যজ্ঞানুষ্ঠান বা কিছু ভালো কাজ দিয়ে শুরু করে, তাতে কিন্তু তাদের সাকসেসটা অনেক মানে তাড়াতাড়ি আসে এবং ভালো পথে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। কে আছেন ফোনে দেখি? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো দিদি ভাই, তো আপনাদের দুজনদেরই নমস্কার। আমার নমস্কার, বলুন। থেকে নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি সোদপুর থেকে বলছি, বিন্দু সেন। আচ্ছা, হ্যাঁ, 1961 সালে জন্ম, 11/5 সালে জন্ম, 11/5 দুপুর 2:35 এপ্রিল মাসের 11 তারিখ, মে মাসের 11 তারিখ। না দুপুর 2 না, বুঝেছি 11/5 মানে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। ওটা টাইমটা বলুন। দুপুর 2:05, হ্যাঁ 2:35। আপনার টিভির সাউন্ডটাকে বন্ধ করুন। হ্যালো, হ্যাঁ টিভির সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা বলুন। হ্যাঁ 2:35। জন্মস্থান কোথায়? হ্যাঁ জন্মস্থান কলকাতা। আপনি টিভিটা মিউট করুন। হ্যাঁ, কি নিয়ে জানবেন? জন্মস্থান হচ্ছে কলকাতায়। হ্যাঁ, আচ্ছা, কি নিয়ে জানবেন? জানবো আমার সময়টা খুব, আমার শরীর ভালো যাচ্ছে না, খুব মানে সময়টা খুব খারাপ, আর বউয়ের সাথে প্রচন্ড আমার মানে একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার রাশি লগ্ন জানেন? বৃহস্পতি হচ্ছে না, আমি খুব অশান্তি। আচ্ছা শুনুন, আগে
শরীরও খুব ভালো না, কোমর আপনি আগে শুনুন ফোনটা, আপনি আগে কথা বলবেন না, আপনাকে বলতে হবে না, আপনাকে বারণ করছি তো, আপনি আগে শুনুন তারপরে বলবেন। আপনার নিজের রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন মীন রাশি, হ্যাঁ ওই শনি 7.5 চলছে, ঠিক আছে। কন্যা লগ্ন, তাই তো? থাকুন। বৃহস্পতিবার জন্ম, মীন রাশি, কন্যা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, নরগণ। এইটা হচ্ছে আপনার শুক্রতঙ্গী, মঙ্গল নিচস্থ, মঙ্গল ডাউন আপনার, ঠিক আছে? মঙ্গল ডাউন থাকলে এমনি পারিবারিক জায়গায় মানে অশান্তি, মানে সুখ থাকে না, ঠিক আছে? মঙ্গল আপনার ডাউন হয়ে বসে আছে, সঙ্গে অষ্টমে রবি। অষ্টমে রবি খুব একটা ভালো জায়গা নয়। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু খুব ভোগায়। এবং সঙ্গে পেটেরও কিছু সমস্যা কিন্তু দেখা দেবে এই সময়। পেটের প্রবলেমও হ্যাঁ এগুলো আসবে, কারণ অষ্টমে রবি, মারক স্থান যেটা বলা হয়, সেইখানে রবি বসে আছে। তাহলে লগ্ন থেকে অষ্টমে রবি থাকা ভালো নয়। তাহলে সেখানে এমনিই তার হচ্ছে একটা ভোগান্তির জায়গা থাকবে, কারণ রবি এমনি পাপগ্রহ আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে। তাহলে সেই জায়গাতে কিন্তু সমস্যা হয়ে বসে আছে। এবং ষষ্ঠে কেতু, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে শরীর স্বাস্থ্যের যে ভোগান্তি, সেটা কিন্তু আপনার শত্রুতার কারণেও হচ্ছে, আপনার ওপর কিছু ক্রিয়া করা হচ্ছে, ঠিক আছে? যেটার জন্য হচ্ছে কোনো মহিলা জড়িত আছে। এবং সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কিছু জিনিস পোতা বা কিছু জিনিস বাঁধা আছে, যেটা আপনার নাম গোত্র দিয়ে কাজ করা, যেটার জন্যই আপনার এই ভোগান্তিটা আরো বাড়ছে, বুঝেছেন? হ্যাঁ বাড়িতেই রয়েছে। ওই তো বললাম যে দক্ষিণ পূর্ব কোণে কিছু কাজ করা হয়েছে, কিছু বাঁধা বা কিছু পোতা হয়েছে, যেটার জন্য আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আরো ভোগাচ্ছে। আগামী 2-2.5 বছরের মধ্যে কিন্তু খুব বাজে কিছু ঘটার একটা যোগ আছে। বারবার বলছি, 7.5 চলছে আপনার দিক দিয়ে, পুরো শয্যাশায়ী করে দেবে, আর নাহলে মৃত্যু যোগের মতো সময় আসবে। কারণ 7.5 চলছে, সেকেন্ড স্টেজ তো, খুব খারাপ সময়। হয় একদম বিছানায় ফেলে দেবে, আর না হলে মৃত্যু যোগের মতো সময়, এরকম কিন্তু একটা আসছে আগামী 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে। খুব সাবধানে থাকবেন, ওঠা নামা খুব সাবধানে করবেন। পড়ে যাওয়া, হওয়া, চোট লাগার কিন্তু ভয় বিরাট এখন, ঠিক আছে? আপনি সোদপুরে থাকেন বললেন তো, সেক্ষেত্রে আপনি আপনি রেমেডি ধারণ করেছেন? কিছু রেমেডি পড়েছেন, প্রতিকার করেছেন? আপনি পারলে একবার এসে দেখা করুন, দমদমে ওনার চেম্বার আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখুন, বুকিং একদম ভালো থাকতে গেলে তো কিছু করতে হবে, এসে দেখা করুন, না হলে কি করে ভালো থাকবেন? একদম কনসালটেন্সি করুন এবং ওনার সাথে একটু কথা বলুন, অবশ্যই ভালো থাকবেন। দেখুন অনেকেই ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা আমাদের করতে হবে। আমাদেরকে নিজেদের দেখতে হবে যে কোন রং ব্যবহার করলে ভালো থাকবো বা কোন ধাতু ব্যবহার করলে ভালো থাকবো, এগুলোও কিন্তু আমাদের একটা অ্যাস্ট্রোলজির মধ্যে পার্ট। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। এগুলো কিন্তু মানে যে ধারণ ছাড়া প্রতিকারের যেগুলো বললাম, সেগুলোর মধ্যে কিন্তু পড়ে নানাভাবে। কোন আংটি পরবো, বা ধরুন কোনো একটা কিছু বালা বা কিছু অনেকেই পরে, যারা পরে যে জিনিসগুলো, সেগুলোর ওপর বলছি। এবার সেটা আপনার বাড়ির লোকের জন্য আপনিও পড়তে পারেন, সেইভাবে প্রতিকার হয়। আপনাকে ভালো জায়গাগুলো দেখতে হবে, তার জন্য আপনার ছক, হাত, সমস্ত কিছু বিচার করার প্রয়োজন। করে দেখে তবে প্রতিকার। শুধু ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খেলাম না, তাহলে তো আমার রোগ সারবে না। আমি ভালো নেই, এই জিনিসটাই বারবার বলতে হবে। কিন্তু ভালো থাকতে গেলে যেগুলো করা দরকার, সেগুলোর জন্য আপনাকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। তার মানে গাইডেন্স মেনে প্রতিকারগুলো ঠিক মতো করে ব্যবহার করতে হবে, এবং যা যা বলা হবে সেইভাবে চলতে হবে দৈনন্দিন জীবনে। তবে গিয়ে কিন্তু আপনি সুরাহা পাবেন, সেখান থেকে বেরোতে পারবেন। একদম। এবং তাই আমাদের প্রত্যেককে ভালো থাকতে হবে, এবং আমরা ভালো থাকবো এই ইচ্ছেটাকে তৈরি করতে হবে, এবং সেই ইচ্ছে নিয়ে পৌঁছতে হবে জ্যোতিষার্ণ গৌরবের কাছে। আর তার কাছে পৌঁছতে হলে কি করতে হবে? বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনারা চেম্বারে চলে আসুন। মানে যেই চেম্বারগুলো আপনার সুবিধা হবে সেখানের জন্য আপনি বুকিং করুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। আর যারা যোগা অনুষ্ঠান করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।